1 কেজি 2 কেজি 5 কেজি কাঁঠালের বীজ এখন থেকে 5 মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। কিভাবে আসুন দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নতুন একটা টেকনিকে আজ আমি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে দেখাবো। একদম ইউনিক ঘরোয়া পদ্ধতিতে কাঁঠালের বীজগুলো একদম সাদা ধবধবে করে দেখাবো আমি আপনাদের। এখানে যে কাঁঠালের বীজগুলো নিয়েছি এগুলোকে আগে ওপরের এই সাদা খোসাটা ফেলে দিতে হবে, তারপর বাকি স্টেপগুলো করে দেখাচ্ছি। আঠিগুলো একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিলে কিন্তু খুব এরকম ইজিলি সাদা খোসাগুলো ফেলে দেওয়া যায়। আপনারা চাইলে এটাকে দুফালিও করে নিতে পারেন, আমি এরকম আস্তই রেখে দিচ্ছি। কাঁঠালের আঠিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই যে এই সাদা খোসাগুলো আলাদা করে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের আঠিগুলো পরিষ্কার করার জন্য গরম জল লাগবে, তাই আমি একটু কেটলিতে করে গরম জল করে নিলাম। জলটা গরম হতে হতে একটা লেবু ছিঁড়ে নেব। কাঁঠালের আঠিগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি মাটির একটা বড় মালসা। এই মালসার মধ্যে দিয়ে দেব আমি কুসুম গরম জল। বেশি গরম করিনি, একটু হালকা গরম হতেই আমি বন্ধ করে দিয়েছিলাম। নিয়েছি আমি এখানে বেশ মোটামুটি 1 লিটার মতো জল নিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি লবণ। খাবার সোডার পরিবর্তে লবণ দিয়ে দিচ্ছি। দুবারে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লেবুর রস। আজ কিন্তু আমি এর মধ্যে খাবার সোডা দেব না, এর মধ্যে লেবু আর লবণ দিয়েছি। এই দুটো দিয়েই একদম ঘরোয়া পদ্ধতিতে কাঁঠালের বীজ পরিষ্কার করে দেখাবো। একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁঠালের বীজগুলো। ঠিক এইভাবে এর মধ্যে ভিজিয়ে রাখবো আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট। একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু ভালো করে জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা পাত্র দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পর। দেখা যাক কী অবস্থায় রয়েছে। এই দেখুন, একটু ডলা দিতেই কি সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। এবার আমি এই মালসার মধ্যে এই কাঁঠালের বীজগুলোকে ভালো করে খুব ঘষে নেব। ঠিক এরকম হাতের মধ্যে নিয়ে এর গায়ে এভাবে ঘষতে হবে। কিছুক্ষণ ঘষে নিতেই কি সুন্দর সাদা হতে শুরু করেছে দেখুন। আর মিনিট 2 ঘষে নিলেই একদম সাদা ধবধবে হয়ে যাবে। এটাতে কোনো এফোর্ট নেই, একদম এফোর্টলেসলি এটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। মাত্র 5 মিনিট এভাবে ঘষে নিলেই কিন্তু একদম সাদা ধবধবে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, বলেছিলাম না একদম সাদা ধবধবে হয়ে যাবে। সাদা ধবধবে হয়ে গেছে আঠিগুলো। এবার আমি একটা অন্য বাটিতে নিয়ে দেখাচ্ছি জলের রঙটা কতটা পাল্টে গেছে, আর প্রত্যেকটা আঠির খোসা কিন্তু জলের মধ্যেই চলে এসেছে। অনেক সময় কাঁঠালের আঠির তরকারি খেতে মন চাইলেও সময়ের অভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না, সেক্ষেত্রে রান্নাও করা হয় না, খাওয়াও হয় না। তো আমার আজকের এই সহজ পদ্ধতিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে পরিষ্কার করবেন কাঁঠালের আঠি এইভাবে, আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে যখন মন চাইবে তখন বার করে রান্না করে খেতে পারবেন। এতে অনেকটা সময়ও বাঁচবে আর খাটনিও কম হবে। প্রতিদিনের এই ব্যস্ত জীবনে যদি আমরা এই ছোট ছোট টিপসগুলো কাজে লাগাতে পারি তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। এবার পরিষ্কার করে নেওয়া কাঁঠালের আঠিগুলো আবারও জল পাল্টে ধুয়ে নেব। আর আপনারা বাড়িতে কাঁঠালের আঠি কিভাবে পরিষ্কার করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আবারও একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। এবার ফাইনালি এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন একটুও খোসা কিন্তু কাঁঠালের দানার গায়ে থাকবে না, সম্পূর্ণ খোসাই কিন্তু জলের মধ্যে বেরিয়ে চলে যাবে। কাঁঠালের বিচি বা আঠি পরিষ্কার করার আরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সময় করে ভিজিট করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখলেন বন্ধুরা কত সহজে কত ইজিলি কাঁঠালের বীজগুলো আমি পরিষ্কার করে নিলাম। আপনারা এই পদ্ধতি ফলো করে কাঁঠালের বীজ পরিষ্কার করে একটা বক্সের মধ্যে ফ্রিজে রেখে 3-4 মাস অনায়াসে খেতে পারবেন। পরিষ্কার করে নেওয়া কাঁঠালের আঠিগুলো যখন বক্সের মধ্যে রাখবেন তখন অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। যদি বক্সের মধ্যে একটুও জল থাকে আঠিগুলো কিন্তু পরবর্তীতে রান্নার সময় সিদ্ধ হবে না। আশা করি আমার আজকের এই কাঁঠালের আঠি পরিষ্কার করার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে সহজে কাঁঠালের আঠি পরিষ্কার করে নিতে পারে। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর হাইপ দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।